কত রাস্তাঘাট কি পালা না মাইডিয়া যাওয়া যায় বাড়ির সামনে দেখো তো। এলাকাবাসী আজকে যে অভিযোগটি করছে যে রাস্তায় মাটি দেয়া যদিও পর্যাপ্ত পরিমাণে মাটি ফেলা হয়েছে কিন্তু বালুর পরিমাণ বেশি, এই যে অভিযোগটি, আশা করি এর পরবর্তীতে যে ভিডি মাটি কিংবা দোআঁশযুক্ত মাটি ফেলে পড়ে তাদের এই অভিযোগটি থাকবে না ইনশাআল্লাহ। লালমনিরহাটের কালীগঞ্জে একটি রাস্তা মেরামতে অনিয়মের অভিযোগ তুলেছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, রাস্তা মেরামতে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় চলাচলে তাদের দুর্ভোগ বেড়েছে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি, মাটি না পাওয়ায় কিছু বালু ব্যবহার করা হলেও বালুর উপর আবারও মাটি দেওয়া হচ্ছে। ওই উপজেলার ভোটমারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একতার বাজার থেকে মিস্ত্রিপাড়া রাস্তাটি মেরামতে অনিয়মের অভিযোগ তোলেন গ্রামবাসী। এই যে মেরামত, এখানে আমাদের একটা সাইকেলে যেতে পারি না, কেন আমার এদিকে তো কোনো চলাচল করা যাচ্ছে না, এখানে তো কেউ অসুস্থ হয়ে যায়, এই মতো দিকে সম্ভব না। ভাই, আমাদের এই রাস্তাটা বালু ফেলার আগে অনেক ভালো ছিল। এখন আমরা এটা জানতে চাই কি কারণে এই বালুটা আমাদেরকে দিয়ে এরকম করি আমাদেরকে অবহেলায় করতেছে। আমি তো অটো চালাই, এই রাস্তা দিয়ে আমি যাইতে পারি না, সাইকেল মোটর সাইকেল লোকে পর্যন্ত যাইতে পারে না। রাস্তা দেখেন আমার ধুলে বলা শার্ট টাট সব শেষে রাস্তা দিয়ে হারিয়ে গেলাম, রাস্তা সাইকেল চলে পাই না। কাবিটা প্রকল্পের আওতায় এই রাস্তাটি মেরামত করেন ভোটমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাদ হোসেন। তিনি জানান রাস্তাটি মেরামতের কাজ চলমান রয়েছে, বালুর উপর আবারও মাটি ব্যবহার করা হবে। এটি মাটি ভরাট প্রকল্প ছিল এবং আপনি জানেন যে এই সিজনে আসলে দোআঁশ এবং দোআঁশযুক্ত মাটি পাওয়া যাচ্ছে না, এটা আপনি নিজেও জানেন এবং প্রশাসনের লোকজনও জানে। তারপরে যে রাস্তায় যে পর্যাপ্ত পরিমাণে যে মাটিটি ফেলা হয়েছে, এটি একটু এই পরিস্থিতির কারণে বালুর মিশ্রণটা বেশি হয়ে গেছে, যার কারণে এলাকাবাসী একটু অভিযোগ করছে যে বালুর পরিমাণ বেশি হতে চলাচলে তারা বালুতে হয়তোবা একটু অসুবিধা মনে করতেছে তারা। তো তাদের এই অভিযোগটি থাকবে না যদি সামনে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যায়। পরবর্তী কিস্তিগুলো পাওয়ার সাথে সাথেই এখানে যাতে করে দোআঁশযুক্ত মাটি যেভাবে হোক এটা ম্যানেজ করা হবে অতিরিক্ত দাম দিয়ে, এবং তাদের অতিরিক্ত যখন দোআঁশযুক্ত মাটি ওই রাস্তায় ফেলানো হবে, তাতে করে এই এলাকাবাসী আজকে যে অভিযোগটি করছে যে রাস্তায় মাটি দেয়া যদিও পর্যাপ্ত পরিমাণে মাটি ফেলা হয়েছে কিন্তু বালুর পরিমাণ বেশি, এই যে অভিযোগটি, আশা করি এর পরবর্তীতে যে ভিডি মাটি কিংবা দোআঁশযুক্ত মাটি ফেলে পড়ে তাদের এই অভিযোগটি থাকবে না ইনশাল্লাহ। আমি আপনার মাধ্যমে প্রশাসনকে আশ্বস্ত করতেছি যে ইনশাল্লাহ নেক্সট কিস্তিগুলো পাইলে পরে অবশ্যই পরবর্তী যে কার্যক্রম করা হবে তাতে করে এদের অভিযোগটা থাকবে না ইনশাল্লাহ।